بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর রসুলের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সে সম্পর্কে, এবং কি জন্যে আল্লাহর রসুলের নাম রাখা হইল মুহাম্মদ, এই নামকরণের পিছনে কি কারণ ছিল সে সম্পর্কে আজকের আলোচনা। রসুলের জন্মের তারিখ নিয়ে মতানৈক্য আছে। প্রসিদ্ধ মতামত হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। তবে মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস নিয়ে গাঁটাগাঁটি করেন তাদের মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, 8 তারিখ অথবা 12 তারিখ যেদিনই হয় না কেন, আল্লাহর রসুল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময়, সোমবার দিন সুবহে সাদিকের সময় আল্লাহর রসুল এই পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহর রসুলের জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে মহিলা দাত্রী হিসাবে, মিডওয়াইফ হিসাবে আল্লাহর রসুলের মায়ের কাছে ছিলেন, ওনার নাম হচ্ছে ফাতিমা। উনি বলেন, রসুলের জন্মের সময় আমি দেখলাম হঠাৎ করে গোটা ঘর নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল, এবং এই আলোর কারণে ঘর চমকিতেছিল। আমি আরও দেখতে পাইলাম যে আকাশের মধ্যে যে সমস্ত তারকা আছে সে তারকাগুলো নিচ দিকে ঝুঁকে পড়ছে। আমার ভয় লাগছিল, না জানি এই তারকাগুলো আমার উপর পড়ে যায়। এইভাবে আকাশের তারকাগুলো নিচ দিকে ঝুঁকে পড়েছিল। রসুলের আম্মা আমিনা বলেন যে আমার ছেলে মুহাম্মদের জন্মের সময় আমি আকাশের মধ্যে একটি নূরের আলোক রশ্মি দেখতে পাইলাম, যে আলোক রশ্মির আলোতে সুদূর প্রসারী সিরিয়ার রাজমহল পর্যন্ত আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ।
উলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলেন যে কেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত আলো দেখাইলেন এবং তারকাগুলো কেন নিচ দিকে ঝুঁকে পড়ছিল, তখন তার কারণটা কি? এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন যে দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন হয়। যখন রাত্রিবেলা চরম অন্ধকার দেখা দেয়, এই অন্ধকার দূর করার জন্য আমরা হারিকেন জ্বালাই, ডেল লাইটের ব্যবস্থা করি। বর্তমান মডার্ন যুগে আমরা কারেন্টের ব্যবস্থা করি, বিদ্যুতের ব্যবস্থা রাখি। এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে অন্ধকার দূর হয়। এই অন্ধকার দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনিভাবে এই গোটা জগৎ যে অন্ধকারে আচ্ছাদিত হয়ে গেছিল, জুলুম, অত্যাচার, পাপাচারে গোটা সমাজটা অন্ধকারে হাবুডুবু খেয়েছিল, এই অন্ধকার দূর করার জন্যও একটা আলোর প্রয়োজন ছিল। আর সেই আলোই হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্যায়, অবিচার এবং জুলুমের অন্ধকারকে দূর করবেন। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর জন্মের সময়ই সেদিকে ইঙ্গিত দিলেন যে তোমাদের জন্য হেদায়েতের একটা নূর আসতেছে। আল্লাহ কোরআনে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহর রাসূলকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে নূর হিসেবে উল্লেখ করেছেন। মানুষের মধ্যে যে অন্ধকার রয়েছে, জুলুম রয়েছে, অবিচার রয়েছে, যে পাপাচারিতা রয়েছে, সে অন্ধকার এবং জুলুমকে দূর করার জন্য যেমন দুনিয়ার আলোর প্রয়োজন, ঠিক তেমনিভাবে এই সমাজ থেকে সকল অন্যায় অবিচারকে দূর করার জন্য একটি নূর, একটি আলোর প্রয়োজন। আর সেই নূর হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এজন্য আল্লাহ বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয় তোমাদের কাছে এসেছে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব। এখানে নবীর আধ্যাত্মিক অবস্থাকে বোঝানো হয়েছে যে নবী সমাজের জন্য একটা নূর। নবী যে নূরের সৃষ্টি সে কথা বোঝানো হয় নাই, নবীর পাওয়ার, নবীর আধ্যাত্মিক শক্তির দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে নবী হচ্ছে এই অন্ধকার দূর করার জন্য একটি নূর, একটি আলো। যাই হোক, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল। তন্মধ্যে একটি ঘটনা হচ্ছে একজন ইহুদি, সে মদিনায় বসবাস করত ব্যবসায়িক উদ্দেশ্যে। রসুলের জন্মের দিন কুরাইশবাসী একটা মিটিংয়ে বসেছিল তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। হঠাৎ করে ওই জুইশ সেই মিটিংয়ে গিয়ে পৌঁছলো এবং পৌঁছার পরে সে বলল যে একটু খবর নিয়ে দেখেন যে এই এরিয়ায় কোনো পুত্র সন্তানের জন্ম হয়েছে কিনা। মানুষ অবাক হয়ে বলল যে কার ঘরে কি জন্ম হয়েছে, এটা কে আবার খোঁজ রাখে, এটা তোমার প্রয়োজনটা কি? আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসছি, এমত অবস্থায় হঠাৎ আসিয়া তুমি এমন একটা নিউজ দিলে, এটার কি গুরুত্ব রাখে? তখন সে বলল, দেখেন যে আজকের রাত্রিতেই এই উম্মতের নবী জন্মগ্রহণের কথা, এজন্য আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন যে এই এরিয়ায় কোনো পুত্র সন্তান জন্ম হয়েছে কিনা। তারা এই কথাগুলো শুনে মানুষ চতুর্দিকে বের হইয়া জানতে পারলো যে আব্দুল মুত্তালিব, যিনি খানায় কাবার গভর্নর ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন, উনার এক ছেলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, যিনি 6 মাস আগে মারা গেছেন, তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। এই কথাটা যখন তাকে বলা হইল যে হ্যাঁ, আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে, তখন সে বলল, আপনারা একটা কাজ করেন, এই বাচ্চা সেই নবী হবে কিনা এজন্য 2টি আলামত রয়েছে, 2টি নিদর্শন রয়েছে, আপনারা ওই নিদর্শনগুলা দিয়ে তাকে যাচাই বাছাই করেন। একটি নিদর্শন হচ্ছে তার উভয় কাঁধের মধ্যে একটা সিল থাকবে, একটা মোহর থাকবে, যে মোহরটা হবে মোহরে নবুয়তের একটা সিল থাকবে। আর আরেকটা হচ্ছে যে ওই বাচ্চা 2 দিন পর্যন্ত মায়ের দুধ পান করবে না। সাধারণত বাচ্চা জন্মের কিছুক্ষণ পরেই দুধ পান করা শুরু করে দেয়, কিন্তু ওই বাচ্চা 2 দিন পর্যন্ত দুধ পান করবে না, এটা হচ্ছে আরেকটা নিদর্শন। যাই হোক, এইভাবে তাকে জন্মের সংবাদ দেওয়া হইল। সে নিজে ইচ্ছা করলো যে আমি নিজে এই বাচ্চাটা দেখব। আল্লাহর রসুলের কে হাতে নিয়ে যখন রসুলের এই নিদর্শনগুলো দেখলো, দেখার সাথে সাথে সে বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে তার হুশ যখন আবার ফিরে আসছে,
ফিরে আসার পরে সে বলল যে দীর্ঘদিন থেকে নবুয়তের যে দ্বারা অর্থাৎ বনি ইসরায়েল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণ পাঠাচ্ছেন সেই দ্বারা আজকে স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাদের ধারণা ছিল যে শেষ নবীও বনি ইসরায়েল থেকে আসবেন, যেভাবে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, এভাবে বহু নবী বনি ইসরায়েল থেকে এসেছেন। তাদের ধারণা ছিল শেষ নবীও আসবেন বনি ইসরায়েল থেকে, কিন্তু দেখা গেল শেষ নবীর আগমন ঘটেছে বনি ইসরায়েল থেকে নয়, বনি ইসমাইল থেকে, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এজন্য তাদের বড় আফসোস, ইহুদিদের বড় আফসোস যে তাদের ওই বংশে কেন শেষ নবী আসলেন না। এই হচ্ছে এক ইহুদির বক্তব্য। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বয়স যখন 7 অথবা 8 বছর, তখন হঠাৎ করে শুনলাম যে একটা লোক পাহাড়ের উপর উঠিয়া খুব চিৎকার শুরু করতেছে। তার ওই চিৎকার শুনিয়া সমস্ত মানুষ পাহাড়ের নিচ দিকে গিয়ে জমা হইল, আমিও সেখানে গিয়ে জমা হইলাম। সবাই জিজ্ঞাসা করলো যে তুমি এই যে চিৎকার দিচ্ছ, হই হুল্লার করতেছো, তার কারণটা কি? তখন সে বলল যে আজকে আকাশে সেই তারকা উদিত হয়ে গেছে যে তারকার সাথে শেষ নবী মুহাম্মদের আগমনের কথা। তাহলে এই সমস্ত ঘটনা দ্বারা বোঝা যায় যে ইহুদি জাতি যারা, তাদের পরিপূর্ণ জ্ঞান ছিল শেষ নবী কোথায় আসবেন, কখন আসবেন, সে সম্পর্কে তারা 100% জ্ঞান রাখত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের এক আয়াতে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদি জাতি তাদের আপন পুত্র সন্তানকে যেভাবে ভালো করে চিনে, ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালো করে চিনে। লক্ষ কোটি মানুষের মধ্যে যদি আপনার ছেলে ঢুকে যায়, তাহলে সেই লক্ষ কোটি মানুষের ভিড় থেকে আপনার ছেলেকে বের করে আনতে কোনো কষ্ট হবে, কোনো অসুবিধা হবে না, কারণ আপনি আপনার ছেলেকে খুব ভালো করে চিনেন। আল্লাহ বলেন, একজন মানুষ তার আপন ছেলেকে যেভাবে ভালো করে চিনে, ঠিক তেমনিভাবে ইহুদি জাতি আল্লাহর রসুলকে ততটা ভালো করে চিনে। কারণ তওরাত কিতাবে আল্লাহর রসুল কোথায় আসবেন, কখন আসবেন, ওনার মধ্যে কি কি লক্ষণাদি থাকবে, সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ওই তারিখটা মুখস্থ রাখলাম। পরবর্তীতে আমি যখন ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম যে আপনার জন্ম তারিখটা বলেন। আল্লাহর রসুল যখন জন্ম তারিখ বললেন, তখন আমি ওই তারিখকে আমি মিলাইয়া দেখলাম, ওই ইহুদি যেদিন চিৎকার করছিল ওই দিন ওই আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পৃথিবীতে আসার আগে শত শত নিদর্শন দ্বারা প্রমাণ করে দিলেন যে উনি সত্য নবী, ওনার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। যাই হোক, আল্লাহর রসুলের দুটি নাম, একটা হচ্ছে মুহাম্মদ আর আরেকটা হচ্ছে আহমদ। আমাদের সমাজে আমরা বলি মুহাম্মদ নয়, এটা ইংলিশরা বিকৃত করেছে। আসল শব্দটা হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ বললে অর্থ সঠিকভাবে উঠে না, মুহাম্মদ। এইভাবে আরো অনেক শব্দ বিকৃত হয়েছে। দেখেন মাক্কা, কিন্তু লেখা তারা মেক্কা, যাতে সুন্দর অর্থ না উঠে, এভাবে বিকৃত করা হয়েছে। এই জন্য আমাদের মুসলমান সমাজে যেন আমরা এগুলো সঠিক প্র্যাকটিস করি। মুহাম্মদ, তো মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তিকে মুহাম্মদ বলা হয়। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব এই নামটা রেখেছিলেন, এবং রসুলের মা আমিনা রাখেছিলেন ওনার নাম আহমদ। তো মুহাম্মদ কেন রাখলেন? জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব একটা আকিকা পার্টির ব্যবস্থা করছেন। তো আকিকা পার্টির ব্যবস্থা করার পরে খাওয়া দাওয়া শেষ, কুরাইশরা যখন চলে যাবে, তখন তারা জিজ্ঞাসা করলো যে নেতাজি, মুতাওয়াল্লি সাহেব, আপনার নাতির নাম কি রেখেছেন? তখন তিনি বললেন যে আমার নাতির নাম আমি রেখেছি মুহাম্মদ। তারা খুবই আশ্চর্য হইল যে ইতিপূর্বে তারা মুহাম্মদ এই নামটা আর কখনো শুনেনি। মুহাম্মদ একটি আরবি শব্দ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নামকে গোপন করে রেখেছিলেন। এজন্যে কুরাইশ এবং আশপাশের কোনো লোকই তাদের কোনো সন্তানের নাম মুহাম্মদ রাখে নাই। যেহেতু একটি নতুন নাম, এজন্য তারা খুব আশ্চর্যান্বিত হইয়া বলল যে ওই নামটা যে আপনি রাখলেন তার কারণটা কি? তখন তিনি বললেন যে আমার এই ছেলে, উনি আদর করিয়া নাতিকে ছেলে বলতেন, উনি বললেন যে আমার এই ছেলে এমন এক ব্যক্তি হবে
যার প্রশংসা জমিনে মানুষ করবে এবং আকাশে আল্লাহ রব্বুল আলামিন আমার এই নাতির প্রশংসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিব কিভাবে বুঝলেন যে উনার নাতির প্রশংসা জমিনে মানুষ করবে এবং আকাশে আল্লাহ করবেন? এমন একটা প্রশ্ন আছে কিনা? অবশ্যই আছে। এর উত্তরে মুফাসসিরিন কেরাম বলছেন যে 3টি কারণে আব্দুল মুত্তালিব বুঝতে পারছিলেন যে উনার নাতি কোনো সাধারণ ছেলে হবে না, উনার নাতি এক অসাধারণ গুণের অধিকারী হবে। প্রথম কারণ ছিল যে আল্লাহর রসুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন অত্যন্ত ক্লিন এবং সুন্দর বডি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কোনো রক্ত অথবা কোনো ধরনের শ্লেষার কোনো দাগ স্পট আল্লাহর রসুলের বডির মধ্যে ছিল না। সাধারণত কোনো সন্তান ভূমিষ্ঠ যখন হয় তো ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন রক্তের দাগ আছে এবং আরও বিভিন্ন ধরনের শ্লেষা তার বডির মধ্যে লাগানো থাকে। এজন্যে টাওয়াল দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে মুছে দাদির কুলে মায়ের কুলে উঠানো হয়। কিন্তু আল্লাহর রসুল এমনভাবে জন্মগ্রহণ করেছিলেন যে বোঝা যাচ্ছিল মায়ের পেটে থাকা অবস্থায় জমজমের পানি দ্বারা ওনাকে দৌত করিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহর রসুল যখন জন্মগ্রহণ করলেন তো জন্মগ্রহণের সময়ে মা আমিনা বলেন যে সাধারণত মহিলারা সন্তান ভূমিষ্ঠ করার সময়ে, সন্তান জন্ম দেওয়ার সময় কত কষ্ট অনুভব করে, ছটপট করে মৃত্যুর কাছাকাছি চলে যায়। আমি বিন্দুমাত্র কোনো পেইন, কোনো ব্যথা অনুভব করি নাই। দুই নম্বর কারণ। 3 নম্বর কারণ ছিল যে আল্লাহর রসুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন অলরেডি মুসলমানি করা অবস্থায়, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা সাধারণ মানুষ যখন জন্মগ্রহণ করি আমরা খতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করি, পরবর্তীতে খতনা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয়। কিন্তু আল্লাহর রসুল একমাত্র ব্যক্তি যিনি জন্মের আগেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ ব্যবস্থায় উনাকে খতনা করাইছিলেন যাতে মানুষ উনার প্রাইভেট অঙ্গটা না দেখতে পারে। সুবহানাল্লাহ। এই 3টি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ গুণকে দেখে আব্দুল মুত্তালিব ভাবছিলেন যে আমার এই নাতি এক অসাধারণ নাতি হবে, অসাধারণ গুণের অধিকারী হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই প্রিডিকশন, তার এই ভবিষ্যৎবাণীকে বাস্তবে প্রমাণ করলেন যে আজকে দুনিয়াতে, জমিনে, আকাশে, কবরে, হাসরে, ফুলসিরাতে, এমনকি আরশেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত প্রশংসা হবে। তাহলে আব্দুল মুত্তালিবের এই প্রিডিকশন, এই ভবিষ্যৎবাণী, এটা সঠিক ছিল না বেঠিক? সঠিক ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমনভাবে নবীর প্রশংসা করাচ্ছেন, যখন ওই আল্লাহর নাম নেওয়া হয় তখন ওই নবীর নাম নেওয়া হয়। আমরা যখন আজানে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে আজান শেষ হয় নাই, সাথে সাথে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা বলি। ইকামতের মধ্যে শুধু আল্লাহর নাম নেওয়া হয় নাই, সাথে সাথে রাসূলের নাম নেওয়া হয়। কবরের প্রশ্নে শুধু আল্লাহর নাম নিয়ে প্রশ্ন করা হবে না, রাসূলের নাম নিয়েও প্রশ্ন করা হবে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একক রাজত্ব থাকবে তখন ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একক পাওয়ার নবীকে দিবেন সুপারিশ করার জন্যে। এজন্য আল্লাহর রসুলকে প্রশংসা, যেখানেই আল্লাহর প্রশংসা করা হবে সেখানেই রসুলের প্রশংসা করা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রসুলকে এমন কোয়ালিটির অধিকারী বানাইছেন, যেভাবে আব্দুল মুত্তালিব প্রশংসার জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাস্তবে পরিণত করেছেন। ইনশাআল্লাহ সেই নবীর জীবনী আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যেহেতু সময় কম, আমি সবার কাছে অনুরোধ করব, প্রথমে আমরা বাংলাতে বলি কিন্তু 15-20 মিনিট সাথে সাথে চলে যায়, কিন্তু আপনারা কেউই আসেন না। এরপরে ইংলিশ বোঝা তো সবার পক্ষে সম্ভব হয় না। এজন্য আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, একটু আগে আসার চেষ্টা করবেন যাতে কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারেন। আগামী কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ রসুলের জীবনী আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব।